বাংলাদেশের সাথে যে দুটি দেশের সরাসরি সীমান্ত সম্পর্ক রয়েছে তার একটি ভারত, অন্যটি মিয়ানমার। বাংলাদেশিদের কাছে মিয়ানমার একটি চেনা দেশ, কিন্তু অচেনা প্রতিবেশী। ভাবতে অবাক লাগে, এত নিকট প্রতিবেশী হওয়া সত্ত্বেও দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক প্রায় নেই। এমনকি দক্ষিণ এশিয়ার যে ৮ দেশ নিয়ে সার্ক গড়ে উঠেছে, সেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান থাকলেও মিয়ানমার যুক্ত হয়নি। সরকারি পর্যায়ে দেশটির সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক থাকলেও মিয়ানমার বরাবরই বাংলাদেশের জন্য কেবল সংকটই তৈরি করেছে। দেশটি থেকে বিতাড়িত ১৫ লাখ রোহিঙ্গার বোঝা এখনও বহন করছে বাংলাদেশ। গত কয়েক বছর ধরে দেশটির অভ্যন্তরীণ জাতিগত দাঙ্গা, গৃহযুদ্ধ বাংলাদেশের সীমান্ত এলাকাকে অস্থির করে তুলেছে। এবার এর সাথে সীমান্তে যোগ হয়েছে নতুন ইস্যু, আরাকান আর্মি। আরাকান আর্মি কারা? এরা কি বাংলাদেশের জন্য কোনো হুমকি? বাংলাদেশ কিভাবে বিষয়টি মোকাবিলা করবে? বিদ্যমান পরিস্থিতিতে চীন ও ভারত কি ভাবছে? এসব বিষয় নিয়ে সাজানো হলো এবারের প্রতিবেদন। মিয়ানমার পূর্বে বার্মা নামে পরিচিত ছিল। দীর্ঘদিন ব্রিটিশ ভারত অর্থাৎ অবিভক্ত ভারতবর্ষের অধীনে ছিল মিয়ানমার। স্বাধীনতার পরেও এই দেশ দীর্ঘদিন ছিল সামরিক শাসনের অধীনে। ভূ রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক অবস্থানগত দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ দেশ মিয়ানমার। বাংলাদেশের সাথে সরাসরি ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে মিয়ানমারের। এছাড়া দুই আঞ্চলিক শক্তি চীন এবং ভারতের সঙ্গে দেশটির সীমান্ত রয়েছে। ভৌগোলিক দিক দিয়ে এমন এক জায়গায় মিয়ানমারের অবস্থান যা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করেছে। মিয়ানমারের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর। দেশটি মূল মিয়ানমার অঞ্চল এবং আরও ৭টি রাজ্য নিয়ে গঠিত। এই রাজ্যগুলো হলো চীন, কাচিন, কারেন, মন, রাখাইন বা আরাকান এবং শান রাজ্য। আমরা জানি দেশটি এখন গৃহযুদ্ধে আক্রান্ত। যে কোনো সময় মিয়ানমারের জান্তা সরকারের পতন ঘটতে পারে। এর মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমার সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণ করছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে। বিষয়টি উদ্বেগের। আরাকানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ এবং পরিস্থিতি অনুযায়ী আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হবে কিনা তাও ভেবে দেখছে বর্তমান সরকার। তবে বিশ্লেষকেরা মনে করেন আরাকানে এখন যে পরিস্থিতি তাতে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও বাণিজ্যের স্বার্থে আরাকান আর্মির সাথে যোগাযোগ জরুরি হয়ে পড়েছে। অবশ্য কোনো বিশ্লেষক বলছেন সীমান্ত অঞ্চল আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছে, এটি যেমন সত্যি তেমনি রাখাইনের রাজধানী এখনো সরকারের নিয়ন্ত্রণে। আরাকান রাজ্যের রাজধানী শহরের নাম সিতওয়ে। এই শহরটি এখনো জান্তা সরকারের নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে। তবে বিদ্রোহী গোষ্ঠী যেভাবে অগ্রসর হচ্ছে তাতে মিয়ানমার সরকার এর নিয়ন্ত্রণ যে কোনো সময় হারাতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশ কি ভাবছে? বাংলাদেশ সরকারের সাথে মিয়ানমার সরকারের কূটনৈতিক সম্পর্ক আছে। ফলে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি কূটনৈতিক সম্পর্কের বিষয়টিও বিবেচনা করতে হচ্ছে বাংলাদেশকে। অবস্থা এমন যে বিদ্রোহী গোষ্ঠীর সাথে সরকারি পর্যায়ে আলোচনা হলে সেটি মিয়ানমার সরকারের কাছে ভুল বার্তা দিতে পারে। আবার আরাকান আর্মির তৎপরতা বাংলাদেশে যেন প্রভাব না ফেলে তার জন্য তাদের সাথেও আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। আসলে খুব গভীরভাবে বিবেচনা করেই বাংলাদেশকে পদক্ষেপ নিতে হচ্ছে। এই অবস্থায় কেমন হবে সীমান্ত ব্যবস্থাপনা?
বাংলাদেশের জন্য সীমান্ত ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। রাখাইনের সাথে বাংলাদেশের 271 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে। এই সীমান্তে কঠিন নজরদারি অব্যাহত রেখেছে বাংলাদেশ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো নিয়োজিত আছে। নতুন করে যেন রোহিঙ্গাদের ঢল না নামে সেজন্য নজর রাখছে বাংলাদেশ। এবার জেনে আসি আরাকান আর্মি কারা। কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি KIA এর সহায়তায় ইউনাইটেড লিগ অব আরাকানের সামরিক শাখা হিসাবে আরাকান আর্মি গঠিত হয় 2009 সালে। তাদের লক্ষ্য একটি সার্বভৌম আরাকান রাজ্য প্রতিষ্ঠা করা। আরাকান আর্মি কখন সামরিক তৎপরতা শুরু করে সেটি নির্দিষ্ট করে বলা কঠিন, তবে ধারণা করা হয় 2015 সাল থেকে পালেতোয়া টাউনশিপ এলাকায় তাদের সামরিক তৎপরতা শুরু হয়। মিয়ানমার সেনাবাহিনীর সাথে তারা গত কয়েক বছর ধরে লড়াই চালিয়ে আসছে এবং এই সময়ে রাখাইন রাজ্য ও পার্শ্ববর্তী চীন রাজ্যে নিজেদের অবস্থানকে সংহত করতে সমর্থ হয়েছে। চলতি বছরের শুরুর দিকে এসে আরাকান আর্মির একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে সরকারি বাহিনী। আরাকান আর্মির এই উত্থানের কারণে গত বছরের মাঝামাঝি থেকেই এই বিদ্রোহী সংগঠনের সঙ্গে বাংলাদেশের অনানুষ্ঠানিক যোগাযোগের তাগিদ দিতে থাকেন অনেক বিশ্লেষক। কিন্তু এটা সত্য যে সরকারের পক্ষে সরাসরি একটি দেশের বিদ্রোহী গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা চালানো যায় না, আর বাংলাদেশের পররাষ্ট্রনীতি কখনোই এটাকে সমর্থন করে না। কিন্তু বাংলাদেশ আগে থেকেই জানতো মিয়ানমারে যে যুদ্ধ চলমান তাতে মিয়ানমারের অখণ্ডতা ধরে রাখা কঠিন হয়ে পড়বে, আর এই কারণে রাখাইনে আরাকান আর্মি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। আসলে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং ব্যবসা বাণিজ্য এই তিনটি কারণে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ তৈরি করা বাংলাদেশের জন্য জরুরি হয়ে পড়েছে। বর্তমান বাস্তবতায় আরাকান আর্মি সেখানকার প্রধান শক্তি। বিশেষ করে রোহিঙ্গা প্রধান উত্তর আরাকানের বিপুল এলাকা তাদের দখলে চলে গেছে। সে কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলেও তাদের সম্মতির দরকার হবে। এটা সম্পূর্ণ নতুন এক বাস্তবতা। এখন বাংলাদেশ আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে কিনা বা কিভাবে গড়ে তুলবে, কিংবা সেই যোগাযোগ রোহিঙ্গাদের কিভাবে যুক্ত করবে, এসব বিষয়ে চিন্তা ভাবনা করে এগুতে হবে। এছাড়া বর্তমান সংঘাতের ফলে নতুন করে আরো রোহিঙ্গা যদি বাংলাদেশমুখী হয় তবে তা বাংলাদেশের জন্য আরো বিপর্যয় ডেকে আনবে। সব মিলে নিরাপত্তা ঝুঁকি তৈরির শঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। এই অবস্থায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের প্রয়োজনীয়তা অনুভব করছে বাংলাদেশ। রাখাইন নিয়ে চীন, ভারত, বাংলাদেশ এক টেবিলে। যতই ভারতীয় কিছু মিডিয়া উস্কানি ছড়াক না কেন, রাখাইন রাজ্য নিয়ে বাংলাদেশের পাশাপাশি উদ্বিগ্ন ভারত এবং চীনও। তাই এক টেবিলে বসতে যাচ্ছে এই তিন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্তবর্তী দেশগুলোর করণীয় ঠিক করতে মিয়ানমারের আশপাশের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি ইনফরমাল বৈঠক বসছে ব্যাংককে। আগামী 19 ডিসেম্বর বৃহস্পতিবার এই বৈঠক হতে যাচ্ছে। জরুরি এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত থাকবেন। তবে চীনের পক্ষে কে থাকবেন তা জানা যায়নি। বাংলাদেশ সবসময় শান্তিকামী দেশ। বহুবার বহুভাবে মিয়ানমার থেকে নানা রকম উস্কানি দেয়া হলেও বাংলাদেশ সবসময় কূটনৈতিকভাবে দেশটির সরকারকে প্রতিবাদ জানিয়েছে। কখনো কখনো জাতিসংঘের দ্বারস্থ হয়েছে, তবু অস্ত্র তাক করেনি মিয়ানমারের দিকে। কারণ যুদ্ধ কোনো সমাধান নয়, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান জরুরি। যদি ধরেই নেই আরাকান আর্মি তাদের সীমানার অভ্যন্তরে 271 কিলোমিটারই নিয়ন্ত্রণে নিয়েছে, তাহলে কি তারা বাংলাদেশেও ঢুকে পড়তে পারে? তখন বাংলাদেশ কি চুপচাপ বসে থাকবে? উত্তর হচ্ছে এর দুটোর কোনোটাই হওয়ার সম্ভাবনা কম। আরাকান আর্মি জানে বাংলাদেশের সামরিক শক্তি ও সক্ষমতা সম্পর্কে। তাদের মোকাবিলার জন্য বাংলাদেশের বর্ডার গার্ডই যথেষ্ট। এরপরেও যদি তারা বাংলাদেশকে কোনো কারণে খেপিয়ে তোলে তাহলে এর পুরো সুফল নিবে মিয়ানমারের জান্তা সরকার। একদিকে বাংলাদেশের বন্দুকের
নল, অন্যদিকে জান্তা সরকারের সর্বাত্মক আক্রমণের মুখে টিকতেই পারবে না তারা। এই বিষয়টি ভালো করেই জানে আরাকান আর্মি। কিন্তু বাংলাদেশ কারো অভ্যন্তরীণ বিষয়ে যেমন হস্তক্ষেপ করে না, তেমনি আমরাও চাই আমাদের সীমান্ত যেন কেউ অরক্ষিত না করে। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই।